আমি বুঝলাম না, পরীর মতো একটা খ্যাত আনস্মার্ট মেয়ের সাথে জিসান তো কিসের কথা বলে বলতো? লিটারালি আমার গাটা জ্বলতাছে। জিসান খুব ভালো ছেলে, তুমি না শুধু শুধু ওর পিছনে ঘোরাঘুরি করে সময় নষ্ট করো না। তুমি কি বলতেছো এসব? আমার তো বয়ফ্রেন্ড আছে, আমি ওর পিছনে কেন ঘুরতে যাব? পরি আমি কালকে সকালে ঢাকা আইতেছি তোমার লাগে দেখা করতে। আমার আর মনটা ভাল লাগতেছে না। তার ভাল লাগতেছে না, আমি তোমার ছাড়া কোনোদিন থাকছি? কালকে একদম আমার ভার্সিটির সামনে আসা করবা, ঠিক আছে? তোর দামি শার্ট কেনার কি দরকার ছিল? আরে একটা শার্টই তো কিনছি, এমন করতেছো কেন? ওই যে ওরা দাঁড়ায় আছে। ম্যাডাম আসলে আমি এখনই চলে যাবো তো, একটু পরে আমার বাস আছে, আপনাদের লগে তাই একটু দেখা করতে এলাম। আমার পরিটার একটু দেখে রেখে। আচ্ছা ভাইয়া, আপনি কোনো টেনশন করবেন না, ওকে আমরা দেখে রাখবো। পরি আমি তাহলে জায়গা, আমার বাস আবার লেট হয়ে যাবো। আচ্ছা শোনো, তুমি সাবধানে যাইবা, আর বাড়ি পৌঁছায়া সবার আগে আমার ফোন দিবা কিন্তু। আচ্ছা ঠিক আছে। এরকম একটা খ্যাত ছেলে তুমি বিয়ে করবা? এটা তোমার বয়ফ্রেন্ড? তুমি দেখতে কত সুন্দর মিষ্টি একটা মেয়ে, তোমার কি ছেলের অভাব হবে? আমার তো অন্য কারো লাগবো না, আমি ওর সাথে অনেক হ্যাপি থাকতে পারবো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। না জিসান আমি খাই না, প্লিজ আজকের স্পেশাল গেস্ট তুমি। জিসান না প্লিজ। প্লিজ একটু ট্রাই করো। দেখ তো এটা পড়ি না, এটা তো পরির ভিডিও। আমি তো এটাই কইছিলাম শহরে কি করতেছে, ওটা পুরা ভাইরাল। কি হইছে? পরি কতক্ষণ ধরে কল দিচ্ছে, তোমার তুমি কল ধরতেছো না কেন? এটা কি করছো? এত কথা জিজ্ঞেস না করে তুমি সরাসরি এটা বলতে পারতেছো না? তুমি ফোন কেন দিছো? তুমি তেমন ছিল না পরি আগে। আমি আগে এমন ছিলাম না, আমি এখন এমন হয়ে গেছি। তুই আমাকে এমন করতে বাধ্য করছিস। সব সময় কই যাই কই থাকি সবকিছু ওরে তোমার আবার বলতে হবে, তাই না? তোমার একটা চাও আমাকে এই নিজের লাইফটা নিজের মতো করে চালাইতে দেখে এত কথার জবাব আমি দিতে পারবো না। তুমি এগুলো কি করতেছো? তুমি এগুলো বলতে তুমি তো এরকম ছিল না পরি। তোমার এই চেহারাটা দেখতে আমার একদম মন চাইতেছে না। তুমি আমার আর ফোন দিবা না, হ্যাঁ একটা। পরি পাগলাম করো না পরি, তুমি আমার কথা শোনো। তুমি এগুলা বাদ দাও, তুমি এরকম তো ছিল না পরি। তোমার কি হঠাৎ করে?